সেই বন্ধু কখনোই ত্যাগ করা উচিত নয় যে বন্ধু আপনাকে ভক্ত সঙ্গে নিয়ে গিয়েছেন। কারণ জগতে সকলেই ত্যাগ করলেও ওই ক্ষণিকের সাধু সঙ্গ কখনো আপনাকে ত্যাগ করবে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় অপূর্ব শ্লোক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই গুরুদেব গুরুদেব নয়, যিনি সদা মনে রাখার জন্যে আমাদের আহ্বান করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলি কথাটি, এ জগতে সেই মা মা নয়, স্বগুরু সপিতা, সেই গুরুদেব গুরুদেব নন, সেই পিতা পিতা নন, সেই মা মা নন, সেই বাবা বাবা নন, যিনি আমাদেরকে হরিনাম মনে রাখার জন্য সাহায্য না করেন, সেই গুরুদেব গুরুদেব নয়, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়, সেই বন্ধু বন্ধু নয়। এ জগৎ সংসারে সেই বন্ধু যে আপনাকে সাধু সঙ্গে নিয়ে যায়। এই জগৎ সংসারে তিনি প্রকৃত বন্ধু, যিনি সংসারের মোহমায়া বন্ধন ত্যাগ করে বৃন্দাবনে গমন করার জন্য যিনি এগিয়ে দেন, তিনি এই জগৎ সংসারে প্রকৃত বন্ধু। সেই বন্ধু কখনোই ত্যাগ করা উচিত নয় যে বন্ধু আপনাকে ভক্ত সঙ্গে নিয়ে গিয়েছেন। কারণ জগতে সকলেই ত্যাগ করলেও ওই ক্ষণিকের সাধু সঙ্গ কখনো আপনাকে ত্যাগ করবে না। এই জন্যে চেষ্টা করতে হবে কিছু সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু নাম যখন করার মতো সুযোগ পেলেই নাম করতে হবে। যখনই সুযোগ পাওয়া যায় একটু ভক্ত সঙ্গ, হরি কথা, ভগবানের কথা শ্রবণ কীর্তনে অংশগ্রহণ করা আমাদের উচিত। সগুরু সপিতা চাপি সমাতা বন্ধু বপিশ শিক্ষয়েচ্ছেৎ সদা স্মর্তুম হরির নামৈব কেবলম মধুরম মধুরেভ্যোপি মঙ্গলেভ্যোপি মঙ্গলম পাবনম পাবনেভ্যোপি হরির নামৈব কেবলম আব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ সত্যং সত্যং পুনঃসত্যং হরির নামৈব কেবলম। বড় অদ্ভুত কথা। ভগবান বলছেন জগতে সমস্ত কিছুই মিথ্যা। স্বয়ং ভগবান নিজে বদনে বলছেন যে জগতে সবই মিথ্যা, কি বাদে? বলছেন আব্রহ্মা স্তম্ভ পর্যন্ত। আব্রহ্মা অর্থাৎ ব্রহ্মা যে আসনে বসে, ব্রহ্মা কোনো ব্যক্তিগত নাম নয়, যে ওই আসনে বসবে তার নামই ব্রহ্মা হবে। ইন্দ্রদেব যে আসনে বসবে তার নামই ইন্দ্রদেব হবেন। এবং একজন ব্রহ্মা নয়, হাজার হাজার ব্রহ্মা আছেন। আপনারা গ্রন্থে দেখবেন যে যখন হরিদাস ঠাকুর কলিকালে যেমন যবন হরিদাস, উনি যখন দাপর যুগে ব্রহ্মা, উনি পরীক্ষা করতে গিয়েছিলেন ভগবানকে। উনি বললেন বৃন্দাবনে নাকি গোবিন্দের আবির্ভাব হয়েছেন। যেই মাত্র বসুদেব মাথায় করে নিয়ে গিয়ে আর কংসের কারাগার থেকে নিয়ে গিয়ে আজকাল আগামীকাল সেই দিবস, তো কংসের কারাগার থেকে নিয়ে গিয়ে যখন বোঝে রেখে আসলেন, ভগবান তো লীলা করেন, ভগবানের লীলা দর্শন করে স্বয়ং ব্রহ্মা তার বিশ্বাস হচ্ছেন না। তিনি এক পায়ে দুই পায়ে এগিয়ে গেলেন যে ভগবান এমন কেন করবেন। উনি আড়ালে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আড়াল থেকে দেখছেন যে গোবিন্দ কি করছেন, নিজে এঁটো ফল
অন্যান্য বন্ধুদের এটো ফল নিজে গ্রহণ করছেন। ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, যদি স্বয়ং ভগবান হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবেন, তিনি তো অন্যের এটো ফল, অন্যের এটো খাবার খাবে না। উনি তাকে পরীক্ষা করবার জন্য সমস্ত গোবিন্দের সখাদের এবং অন্যান্য যত গাভীবৎস সকলকে তিনি লুকিয়ে দিলেন। কিন্তু ব্রহ্মা লুকিয়ে রেখে এসে যেইমাত্র আবার বৃন্দাবনে দেখতে আসলেন, এবার দেখি ভগবান কি করে। উনি এসে দেখলেন অনাদিরাদি গোবিন্দ তিনি পুনরায় আবার নিজ বলে সমস্ত সখাদের সৃষ্টি করে, সমস্ত গাভীদের সৃষ্টি করে ওখানে তিনি লীলাবিলাস করছেন। তখন উনি ভুল বুঝতে পারলেন যে আমার বড্ড ভুল হয়েছে। সে ব্রহ্মা স্বয়ং চিনতে পারল না যাকে, তাকে চেনা সাধারণ মানুষের পক্ষে বড্ড কঠিন। তবে সাধুসঙ্গ হরি কথায় সকলে উপস্থিত হয়ে আমাদের এখানে অংশগ্রহণ করা উচিত। অন্যান্য সাধুদের কাছে, ভক্তদের কাছে নিবেদন করা উচিত, আমার এই যেন হয় প্রভু, আমি যেন ভগবানের লীলা কীর্তনাদি বুঝতে পারি, এই ছাড়া আর কিছু চাওয়ার নয়। চাইতে যদি হয়, এই চাইতে হয়, প্রভু মোর গৌরঙ্গ গোসাই এই কৃপা করো মরে যেন তোমার গুণ গায়, আমি যেন অন্য কোনো গুণ না গে তোমার গুণ গায়। আর কি করি? প্রভু মোর গৌরঙ্গ গোসাই এই কৃপা করো মরে যেন তোমার গুণ গায়। চিরকালের আশা প্রভু আসে হিয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। তোমার নামে সদা রুচি হোক মোর, তোমার গুণ গাইতে গাইতে হোক আমার ভোর। আমার ভোরটা যেন এমন হয়, আমি সকালে ঘুম ভেঙে উঠে আন কথা কুকথা অন্যের কথা যেন না উচ্চারণ করে আমি যেন বদন ভরে ভগবানের নাম উচ্চারণ করতে পারি, এটাই আমাদের প্রার্থনা হোক। প্রভু এই কৃপা করো যেন তোমার গুণ গাইতে পারি। যে শ্লোকটা আমরা উচ্চারণ করলাম, আ ব্রহ্মা স্তম্ভ পর্যন্ত, স্বয়ং ভগবান বলছেন ব্রহ্মার মহিমান্বিত পদ থেকে শুরু করে একটি দুর্বা গাছের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। কোন জায়গা থেকে কোন পর্যন্ত? ব্রহ্মার পদ থেকে শুরু করে একটি দুর্বা গাছের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। ভগবান বলছেন যে ব্রহ্মা যে চেয়ারে বসবেন ওই চেয়ারটাও যেমন আমার মায়া, আবার একটি দুর্বা গাছের ডগা কতটুকু পাতাটা দোলবে, কটা গাছ হবে ওখানে, এটা আমার মায়া দ্বারাই এটা লিপিবদ্ধ। যাকে যতদিন বাঁচিয়ে রাখার তিনি তার বেশি একটা সেকেন্ডটা আমি পাবো না। পাবো কি? গোনা দিন। গতকাল আমরা প্রসঙ্গক্রমে বলছিলাম ফুলের পাপড়ি যেমন ঝরে গেলে ওই পাপড়িটা আর কখনো ফুলে লাগানো যায় না, যায় কি? একটা পুষ্পের পাপড়ি যদি ঝরে যায় এই পাপড়িটাকে আবার লাগানো যাবে? কখনো সম্ভব নয়। বলে ফুলের পাপড়ি যেমন ঝরে যাচ্ছে তেমনি আমাদেরও এক একটা করে দিন ঝরে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু আমাদের অনেকেরই অনুভূতিতে আসছে না। যে অনুভূতিতে যার আসবে তিনিই তো ভজন সাধনে এগিয়ে যাবেন। গুরুদেব বলতেন, জানো মাস্টার, সাধু আর সাধারণ মানুষের মধ্যে দুটো পার্থক্য। পার্থক্যটা কি জানো? আমি বলতাম, বাবা আপনি বলুন কি পার্থক্য। তবে সাধারণ মানুষের দিন শেষ হলে রাত্রে যখন ঘুমায় পর দিবসে, পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলে সে মনে মনে চিন্তা করে, বাহ আর একটা নতুন দিন আমার আসলো। এটা সাধারণ মানুষের চিন্তা করে যে আজ আমার জীবনে নতুন আর একটা দিন আসছে, আনন্দ করো, ফুর্তি করো। আর সাধুর জীবনে যখন সাধু ঘুমায়, সাধু পরের দিন সকালে বেলায় উঠে অনেকেই কাঁদে। বলে কাঁদে নতুন দিন এলো তার জন্যে নয়, সাধু কাঁদে এই ভেবে যে আমার খাতার পাতা থেকে আর একটা দিন ফুরিয়ে গেল, কিন্তু আমার বদন ভরে হরিনাম করা হলো না, আমার রাধা মাধবকে ডাকা হলো না, তার কীর্তন করা হলো না। প্রেম সে বলো।
এই হলো সাধারণ আর মানুষের মধ্যে, সাধারণ মানুষ আর সাধুদের মধ্যে পার্থক্য। একটা কথা বলি মা, কেউ কিছু মনে করবে না, যেহেতু কাল থেকে আরো অনেক দিন পাঠ হবে, তাই তো আরো প্রায় 15 দিনের বেশি পাঠ আছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। রায় রামানন্দ আপনারা জানেন, যিনি গোপীদেহ প্রাপ্ত হয়ে, অর্জুন গোপীদেহ প্রাপ্ত হয়ে রায় রামানন্দ হয়েছেন। আবার চরিতামৃতে বিশোকা সখী নামে রায় রামানন্দ বলা হয়েছে। দাপরে যেমন গোবিন্দ বলেছেন, শুনেছেন কে? অর্জুন। এবার আর গোবিন্দ বলছেন না, এবার কলিকালে গোবিন্দ শুনছেন, বলছেন কে? অর্জুন। তাহলে অর্জুন কে হয়েছেন? পুরাণে আছে গোপীদেহ প্রাপ্ত হয়ে অর্জুনই রায় রামানন্দ হয়েছেন। তাহলে অর্জুন আগের বার শুনেছিল, এবার বক্তা। এবার তিনি নিচুকুলে জন্মগ্রহণ করেছেন, একেবারে নমশূদ্র। মহাপ্রভু যেদিন দেখতে গিয়েছিলেন আমার রায় রামানন্দকে, সেদিন বলেছিলেন, ও তুমি কি রায় রামানন্দ? মানে বলতে আর পারছে না তুমি কি অর্জুন, তার বলছে না, আগের সেই ভাব নেই তো। কৃষ্ণ এবার গৌর সুন্দর হয়েছেন, আর রায় রামানন্দ অর্জুন এবার রায় রামানন্দ হয়েছেন। এখানে কথোপকথন আছে, ও তুমি কি সেই রায় রামানন্দ? রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, চৈতন্য চরিতামৃতকার কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ সোনালী অক্ষরে লিখছেন, বলে আমি সেই রায় রামানন্দ, আমি শূদ্র অধম, প্রভু আমায় কৃপা করো, আমাকে কেউ দর্শন করলেও মনে হয় তার পাপ হবে, তুমি আমায় কৃপা করো যেন আমার হরি ভজন হয়, প্রভু আমার যেন কৃপা হয়, এই কৃপা করো প্রভু। আমি সেই, ও মহাপ্রভু বললেন, তুমি তো শূদ্র অধম নও, তুমি শূদ্রের মধ্যে অধম নও, তুমি, আমি যতদূর জানি তুমি ভাগবত উত্তম, ভাগবত বেত্তা যারা আছে, যারা ভাগবত জানে, তাদের মধ্যে উত্তম হলো আমার রায় রামানন্দ। মহাপ্রভু গিয়ে রায় রামানন্দকে দেখবার জন্যে গোদাবরীর তীরে বসে আছেন। যে বৃক্ষতলে বসে বসে মহাপ্রভু নাম জপ করছেন, মহাপ্রভুর বক্ষে রাধা নাম লিখে, কপালে তিলক আর শ্রী অঙ্গে তিলকাদি করে মহাপ্রভু জপের মালা নিয়ে জপ করছেন, আর বদনে বারবার উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যশোরে একটা পাঠে গিয়ে দেখলাম, আশ্চর্য হতে হয়, কথাটাও না বললেই নয়, যশোরের নামে সুনাম করছি তা নয়, আমাদের বেশ পাড়াতে যে পাঠগুলো হয় আমি দেখেছি, যেই মাত্র নাম নেওয়া হয় সব ভক্তরা হাত উঁচু করে। আমি বললাম যে আপনারা, পরে একদিন জিজ্ঞাসা করেছি, আপনারা হাত তোলেন কেন? তাহলে এই নাম তো অন্যান্য যুগেও ছিল, কিন্তু এই নাম আমরা পেতাম না যদি গৌর না হতো, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা প্রেম রস সীমা, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কি যদি গৌর না হইতো। প্রেম সে বলো, কালকের মতো আওয়াজ হবে না, প্রেম সে বলো, বলো রাধা রানী কি। এই আওয়াজ নিয়ে আমরা যেন যেতে পারি, যেন গাইতে গাইতে যাইতে পারি, আর কিছু না চাওয়ার। পঞ্চতত্ত্বে বা আমাদের পাঠ কীর্তনে যেমন গাওয়া হয় না, প্রভু এই কৃপা করো, যেন গাইতে গাইতে যাইতে পারি। শেষের দিনে আর কোনো বন্ধু, আর কোনো আত্মীয় স্বজন, আর কোনো পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি বন্ধু না হয়, সেদিন শেষের দিনে প্যারালাইজড হয়ে পড়ে থাকলেও কেউ যদি বন্ধু হয়ে বিছানার কাছে না যায়, বাথরুমের গন্ধ চারিদিক দিয়ে যখন মাছি বসে,
প্যারালাইজড হয়ে পড়ে থাকলেও কেউ যখন কাছে না যায় তখন একজনই দুবাহু তুলে দেয়, একজনই এগিয়ে আসে, সে হলো অনাদির আদি গোবিন্দ ষড়ৈশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর নটবর, তিনি এগিয়ে আসেন। এই জন্যে আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই আমাদের এটা চিন্তা করা উচিত, গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, আসিতে হই, হ্যাঁ আমাদের সকলে চলে যেতে হবে। যে জন্মেছে তার মৃত্যু হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন তং সতীত মহর্ষি। আসুন, আমাদের পরম সৌভাগ্য, কত কত সাধুরা আসছে যারা একেবারে নিষ্কিঞ্চন পবিত্র সাধু। এ চোখের সার্থকতা। মহাপ্রভু যেদিন নিত্যানন্দ প্রভু থাকতেন বেশিরভাগই নন্দনাচার্যের বাড়ি, আর মহাপ্রভু মাঝে মাঝে বেশিরভাগই যেতেন চন্দ্রশেখর আচার্যের বাড়ি। একদিন মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের বাড়ি বসে আছে, যেই মহাপ্রভু ওখানে বসে আছেন, মহাপ্রভুর মনে মনে, তিনি তো অন্তর্যামী, বাঞ্ছা কল্পতরু, যেই মাত্র মহাপ্রভু বসে বসে চিন্তা করছেন, তাই তো চন্দ্রশেখর তুমি যে দেখো তো দুয়ারে কোনো বৈষ্ণব এসেছে কিনা। যেই মাত্র বললেন, চন্দ্রশেখর আচার্য দৌড়ে গেলেন, যে কোনো বৈষ্ণব পেলেন না দুয়ারে। এসে বললেন, প্রভু দুয়ারে তো কেউ নেই। তাহলে কেউ নেই, কোনো বৈষ্ণবকে তুমি দেখলে না? বললেন, না, একজন দাড়ি মুখে আমি কোনো পীর বা কোনো কি বলে ওইটাকে দরবেশ দেখলাম। যেই মাত্র বললেন, শ্রীমান মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, চন্দ্রশেখর তোমার দুয়ারে যে দাঁড়িয়ে আছে সে দরবেশ কোনো পীর নয়, সে মহাবৈষ্ণব, বৈষ্ণব আচার্য শিরোমণি। যাও শীঘ্র করে তাকে ডেকে আনো। চন্দ্রশেখর দৌড়ে গেলেন, গিয়ে বললেন, মহাপ্রভু বললেন তুমি নাকি বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শিরোমণি। আমি না তোমার দাড়ি মুখে দেখে আর কতদিন বৈষ্ণব প্রসাদ পায় না। সনাতন গোস্বামী 8 নৌকা সোনা রূপ গোস্বামীর কাছে দান করে, রূপ গোস্বামীপাদ আগেই চলে এসছেন 1000 স্বর্ণ মুদ্রা মুদির দোকানে রেখে। গতকাল আমরা বলছিলাম এই প্রসঙ্গে। সেই সনাতন গোস্বামী কদিন প্রসাদ পায় না, আর উনি ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে গৌর দেখবে বলে ভিতরে ভিতরে উনি চন্দ্রশেখর আচার্যের বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছেন। মহাপ্রভু বললেন, তাড়াতাড়ি আর দেরি করো না, শীঘ্র করে সনাতনকে ডেকে ভিতরে আনো, কারণ এই ছয় গোসাই যদি না হতো, এই ছয় গোসার করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভিষ্ট পূরণ, মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এনারা যদি না আসতেন, যদি গৌর না আসতো, তাহলে যেমন আমরা রাধা প্রেম পেতাম না, তেমনি গোস্বামীগণ যদি না আসতো তাহলে আমরা বৃন্দাবন পেতাম না। এই যে কথাটা বলতে বলতে আমরা এখানে আসছি, আমরা কথাটা আবার ফিরে যাই। চোখের সার্থকতা। মহাপ্রভু দেখে অবাক হয়ে গেলেন, এসো সনাতন। সনাতন ঝরঝর কাঁদছেন। কেন? বলে, দাপরে যারা যারা ছিল তারাই তো এবার কলিতে, এরাই তো তারা, তারাই তো এরা। আমার চৈতন্য মহাপ্রভু তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানী মিলিত তনু। ওই যে দুইজন যুগলে দাঁড়িয়ে আছেন, এই দুইজন তো এবার একজন হয়েছেন। বলি, অবতারের সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করিনি রে বাস, করিনি রে বাস, গেল না পিয়াস। তার কাছে তো আমি বাস করিনি,
সেই গোরা অবতার চৈতন্য মহাপ্রভু, তিনি গিয়ে সনাতনকে বলছেন, এসেছো সনাতন, বাহ, কতদিন পরে তোমার বদন দর্শন করলাম। সনাতন গোস্বামীপাদ দন্তে তৃণ ধরেছেন, ঘাস, ঘাস দন্তে ধরে মহাপ্রভুর সম্মুখে গিয়ে অষ্টাঙ্গে, মেয়ে ছেলেরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, আর পুরুষ মানুষ সাধু সকল তারা অষ্টাঙ্গে প্রণাম করবে। বহুত জায়গায় দেখা গেছে মহাপ্রভু অষ্টাঙ্গে প্রণাম করতে, অনেক জায়গায় দেখা গিয়েছে সচিমা গিয়ে পঞ্চাঙ্গে প্রণাম করেছেন, অনেক জায়গায় গিয়ে দেখা গিয়েছে সীতা ঠাকুরানী গিয়ে পঞ্চাঙ্গে প্রণাম করেছেন। যতবার দেখা গিয়েছে মহাপ্রভু রাধাকুণ্ডের পাড়ে গিয়ে অষ্টাঙ্গে প্রণাম করে ঝরঝর কাঁদছেন। অচ্যুতানন্দ এসে মহাপ্রভুকে বলছে, প্রভু বৃন্দাবনে এসে এমন কাঁদছো কেন? চৈতন্য মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, জানো বৃন্দাবনে আসার পরে তো গোপী ভাব হয় মানুষের, হয়তো গোবিন্দের কৃপা হয়েছে, শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা, নিজে গোবিন্দ, অথচ বলছে না কেন? কারণ আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। প্রেমসে বলো, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী, নাহি জানে স্থান স্থান, যারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি, ওইসে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। তবে একটা কথা বলি আপনাদের, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ যে কলম দিয়েছেন, মহাপ্রভু তা উচ্চারণ করছেন, ভক্তদের বলছেন, হে ভক্তগণ, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, কয়বার? একবার নয়, প্রতিদিন সাধুসঙ্গ, প্রতিদিন নাম জপ, এর পরেও যদি একটু বদন দিয়ে, নয়ন দিয়ে, হৃদয় দিয়ে যদি একটু প্রেমাশ্রু, একটু অশ্রু কম্প না আসে, মহাপ্রভু নিজে বলছেন, ওগো হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এই জন্যে যারা কাঁদে তাদের কাছে নিবেদন করতে হয়, তাদের চরণধুলি অঙ্গে মাখতে হয়, হে ভক্তগণ আমাও কৃপা করো, আমি যেন রাধা রাধা বলতে বলতে, গোবিন্দ বলতে বলতে আমার যেন নয়নে প্রেমাশ্রু আসে। প্রেমসে বলো। এই মাঝে মাঝে বলবেন, ঘুমটা পাবে না মা, দেখবে হরি কথা ভালো লাগবে। আর একবার যদি ভগবানের কথাকে ভালোবাসতে পারো, সেদিন রাধারানী বলেছিলেন, ললিতা যদি আমি কবেই এই পৃথিবী ছেড়ে চলে যেতাম, যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে গোবিন্দ চলে গেছে, কিন্তু বেঁচে আছি কেন জানো ললিতা? আমি বেঁচে আছি একমাত্র আমার প্রাণনাথের কথা নিয়ে। গোবিন্দ আমাদের সামনে না আসলেও তার নাম আমাদেরকে বাঁচিয়ে রাখবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মনে হয় কি জানেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, ইজ নট পসিবল ইনক্লুডিং দ্য থ্রি থিংস, shame, fear and hate. There is a proverb in English language. ইংরেজি ভাষায় প্রবাদ আছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। আমার মনে হয় হাতটা যখন তুলতে হয় তখন এইটুক নয়, হাতটা যেন হেমদণ্ড বাহু তুলে, নিত্যানন্দ প্রভু যেমন সবাকার আগে নিতাই দুবাহু তুলিয়া, আমরা কি একটু সবাই তুলতে পারবো? এটা উলুধ্বনি কর্মা বল, রাধা রানী কি, রাধা রানী কি। এই সেদিন যখন কথাটা আসলো, এই কথাটা বলেই আমরা আবার ভিতরে প্রবেশ করি। বলি কথাটা, রাধারানী বললেন, শোন ললিতা, ললিতা তব কথামৃত তপ্ত জীবন, কবি ঋত
কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদা তত ভূবিগৃহন্তি তে ভূরিদা জনা। সবাই একটু নামের সুরে আপনারা হাত তুলবেন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আওয়াজ করে হরে রাম হরে রাম 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 হরে হরে। দাও, দিতে থাকবা। হলুধ্বনি এটা মানুষের চেষ্টা করে কেউ দিতে পারে না। এটা স্বর্গের নয়, এটা বৈকুণ্ঠের নয়, এটা ভগবানের দিব্য দান। পৃথিবীর অন্য কোনো ধর্মে মানুষের এই প্রথা খুব কম দেখা যায়, বৌদ্ধদের মধ্যে কিছু আছে, আর কোনো, তা বৌদ্ধতা আমাদের ধর্মের একটা অংশ। কারণ 10 অবতারের মধ্যে একটা অবতার হলো গৌতম বুদ্ধ, প্রেমসে বলো। আর একটা অবতার এখনো, 9টা অবতার এসছেন, একটা অবতার এখনো বাকি আছে, ওইটা আমাদের জন্য আসবে পরে। এটা কি জন্যে আসবে? কল্কি অবতার আসবে ঘোড়ায় চড়ে, সাদা ঘোড়ায় চড়ে, হাতে তরবারি নিয়ে আসবে। হ্যাঁ, আমি তো আর এইরকম দেখালাম, প্রেমসে বলো। এটুকুই। আমরা দুটো প্রসঙ্গ বাদ রেখে এগিয়ে চলে এসেছি, আমরা আবার একটু ফিরে যাই। আসুন, গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, তোমায় স্পর্শে মই পবিত্র হইতে। তুমি যে দন্তে তীরিণ ধরে চন্দ্রশেখর আচার্যের বাড়ি এসে দাঁড়ালেন না দরবেশ বেশে, মহাপ্রভু এসছেন এগিয়ে। শ্রীমান মহাপ্রভু এগিয়ে গিয়ে বলছেন, তুমি দীনতা সংবরণ করো, এত দীনতা দেখিও না সনাতন। উনি মহাপ্রভু নিয়ে সনাতনকে কাছে কাছে বসালেন, বসিয়ে মহাপ্রভু নিজের শ্রীহস্ত পদ্মহস্তটা সনাতনের অঙ্গে গিয়ে স্পর্শ করছে। যেই না বলছেন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, প্রভু আমাকে শুলেই তার স্নান করতে হবে, আমাকে তুমি স্পর্শ করো। এই না হলে সাধু, এই না হলে ভক্ত। যতবার মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে যান, হরিদাস ঠাকুর ততবার পিছিয়ে আসেন, প্রভু আমায় ছুঁয়ো না, আমি নিচু, আমি অধম, আমি নিচু জাত, হ্যাঁ, হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, আমি নিচু জাত, আমায় স্পর্শ করো না। ততবার মহাপ্রভু ছুটে ছুটে গিয়ে প্রেম আলিঙ্গন দিতে থাকে। মহাপ্রভু সনাতন গোস্বামীর অঙ্গে যেই মাত্র স্পর্শ করেছেন, আমাকে বলছে ছুঁয়ো না। মহাপ্রভু তখন একটা শ্লোক বলেছিলেন, অক্ষফলং তাদৃশ দর্শনং হি সনাতন। তোমার মতো ভক্তকে দর্শন করা হলো মানব জীবনের সার্থকতা। তোমার মতো ভক্তকে যার নয়ন দিয়ে একবার দর্শন করতে পারে। আমাদের গৌড়ীয় মঠের সন্তু গোস্বামী, ইনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য। আপনারা যাবেন নবদ্বীপ বৃন্দাবনে, যে দেখবেন কত গৌড়ীয় মঠ। এই সন্তু গোস্বামীর বাণীতে আপনারা পড়বেন, দেখবেন ওখানে অপূর্ব একটি কথা লেখা আছে, জীবনে যদি প্রকৃত সাধু দর্শন হয়ে যায়, তাহলে মনে করবে অনাদিরাদি গোবিন্দকেই দর্শন করা হয়েছেন। কারণ সাধু আর ভগবান অভিন্ন তত্ত্ব।
জগতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা জিনিস ধ্বংস হবে না, সে তো গুরু বৈষ্ণব। সব জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভক্তি ধর্ম কখনো ধ্বংস হবে না। যে পর্যন্ত আগাবেন, আগামী জন্মে আপনার সেই জায়গা থেকেই শুরু হবে। মহাপ্রভুকে বলছেন ভক্তরা গিয়ে, প্রভু তুমি এত সুন্দর মৃদঙ্গ কি করে বাজাও? মহাপ্রভু ছোট্টবেলায় বড় বড় বোল শিখে শিখে মৃদঙ্গ বাজাচ্ছেন। ভক্তরা গিয়ে বলছেন, মহাপ্রভু তুমি, নিমাই বলে ডাকতেন ছোটবেলায়, নিমাই তুমি এরকম বলতো তোমাকে কেউ শিখায়নি, তুমি এমন। যদিও তিনি কৃষ্ণ রাধা, তবুও শ্রীকৃষ্ণ ভগবান রাধারানী হোক, তবুও তিনি আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানা স্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভুকে গিয়ে ভক্তরা বলছে যে, নিমাই তুমি এমন মৃদঙ্গ কি করে বাজাচ্ছ? মহাপ্রভু যেন বলছেন যে এ তো এক জন্মের নয়, গত জন্মের সব শিক্ষা এই জন্মে তার আধ্যাত্মিক যারা শিখেছেন, এ জন্মে এমএ পাস করলে আগামী জন্মে আপনি হয়তো লেখাপড়ায় ভালো হবেন, কিন্তু যদি এ জন্মে আপনি হরিনাম করেন, এ জন্মে আপনি প্রসাদ পান, এ জন্মে ভক্ত সঙ্গ করেন, আগামী জন্মে অবশ্যই তার করুণায় আপনাকে সাধু সঙ্গ হরি কথা আপনাকে দান করাই হবেই হবে। এই মহাপ্রভু বললেন, অক্ষফলং তাদৃশ দর্শনং হি। আসুন, আমাদের নগরকান্দা থেকে, তালমা থেকে সব সাধুরা এসছে। তো আমরা যে প্রসঙ্গ উচ্চারণ করতে করতে এখানে এসেছিলাম, তন্নফলং তাদৃশ গাত্র সঙ্গ, জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং হি। এই জিহ্বার সার্থকতা যদি ভক্তের গুণ কীর্তন করা যায় জিহ্বায়, আর নয়নের সার্থকতা যদি সাধু দর্শন করা যায়। গৌতম দাকে সামনে বসাও। আহা, অনেক অনেক ভাগ্যেরও ফলে, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এক জন্মের স্বার্থ, এক জন্মের কৃপায় কখনো বৈষ্ণব দর্শন, সাধু দর্শন, ভক্ত সঙ্গ হয় না। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। যখন বৈষ্ণবরা এসে হরি কথা যে জায়গায় গুণকীর্তন করে, এটা ভাবতে হবে অনেক জন্মের ভজন সাধন, অনেক অনেক জন্মের গুরু কৃপা আর সাধু সঙ্গ, হরি কথার করুণা দৃষ্টিতে এটা সম্ভব হয়, তাই ছাড়া সম্ভব নয়। মহাপ্রভু গিয়ে তাহলে আগে আসা উচিত না পরে আসা উচিত, এই প্রসঙ্গে আমরা একটা কথা বলছিলাম। মহাপ্রভু গিয়ে গোদাবরীর তীরে নাম জপ করছেন, আর আমরা বলতে বলতে এখানে আসলাম। রায় রামানন্দ তখন পালকিতে করে স্নান করতে গিয়েছে। যখন পালকিতে করে স্নান করতে যাচ্ছেন, মহাপ্রভু দূর থেকে তিলকমালা করে বসে নাম জপ করছেন বদনে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম জপ করছেন মহাপ্রভু। দূর থেকে মনে হচ্ছে যেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, যে মাঝি যাচ্ছে, যে নৌকায় করে অনেক অর্থ সম্পদ নিয়ে, রবি ঠাকুর বলছে তোমার ওই জাহাজে বা তোমার নৌকায় মালিক উঠলো না তো, মালিকের কর্ম উঠলো, মালিকের যে সমস্ত ধন সম্পত্তি নৌকায় উঠলো, কিন্তু মালিক উঠলো না কেন? বললেন মালিকের কখনো নৌকায়, আমাদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই, কিন্তু আমাদের কর্মের জায়গা আছে এই পৃথিবীতে। যখন খাসা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, এই সময় আমাকে আর এই পৃথিবীর ধরে রাখতে চাইবে না। এই সোনার তরিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে আর কেউ রাখবে না। যত তলায়তেই থাকুন, 10 তলা 5 তলা 1 তলা, তুলসী তলায় আমাকে নামতে হবে। ওই তলায় সেদিন একটা জিনিস সাথে যাবে,
ওই নাম যাবে আর ধাম যাবে, আর করুণা দৃষ্টিতে বদন ভরে হরি বল বলো হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওই নাম যাবে আর নামের যিনি আচার্য, নামের যিনি কৃপা, সেই নামই তিনি যাবে, আর কেউ যাবে না। গোদাবরীর তীরে বসে বসে মহাপ্রভু জপ করছেন, দেখে পালকি থেকে যেন স্নান করতে আসছে। মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে দেখছেন, আহা, এই মনে অর্জুন আসলো, গোপী দেহ প্রাপ্ত হয়ে রায়রামানন্দ হয়েছেন। যদিও চৈতন্য চরিতামৃতে বিশকাশকী লেখা আছে, তবুও পুরাণাদিতে উল্লেখ আছে যে তিনি গোপী দেহ প্রাপ্ত হয়ে রায়রামানন্দ হয়েছেন। গোবিন্দ আর দেখবে বলে আর তর সইছে না। এ জগৎ সংসারে একবার যে ভক্তি পথে যায়, সে যেমন বৃন্দাবন দেখবার জন্যে, নবদ্বীপ দেখবার জন্যে, গুরুদেবকে দেখবার জন্যে তার মনে আর অন্য কোনো অভিলাষ থাকে না। মহাপ্রভু ঘুমাচ্ছে না ৩-৪ দিন, আর ভক্তরা এসে বারবার করে শ্রীবাস ঠাকুর এসে বলছে, প্রভু রাত্রে ঘুমাও না কেন? মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলে, ঘুম তো আমার আসে না। বলে, ঘুম পাই না কেন? কি তোমার কি এমন জ্বালা যন্ত্রণা? মহাপ্রভু বলছে, জানো আজ কয়দিন ঘুমালে আমি এক পরম পুরুষ রতনকে স্বপ্ন দেখি। তিনি আর কেউ নয়, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু। আর নিতাই চাঁদ মহাপ্রভু স্বপ্নে আসে, সেই স্বপ্নে এসে সেজন্য আমাকে পাগল করে তোলে। আমি তাকে চিনতে পারছি না কে, তবে আমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে, আমি অবশ্যই তাকে দেখব। যাও না, হরিদাস ঠাকুরকে পাঠালেন, আর পাঠালেন কাকে? হরিদাস ঠাকুরকে, আর পাঠালেন শ্রীবাস পণ্ডিতকে। যাও তো নবদ্বীপ তন্ন তন্ন করে খোঁজো, নিশ্চয়ই কোনো বৈষ্ণব নবদ্বীপের শুভ আগমন হয়েছে। যেই মাত্র হরিদাস ঠাকুরকে আর শ্রীবাস পণ্ডিতকে পাঠালেন, 9 ঘন্টা খুঁজলেন, 3 প্রহর। এক প্রহর কয় ঘন্টা? এক প্রহর ইজ ইকুয়াল টু কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা, মোট 3 প্রহর 9 ঘন্টা খুঁজলেন, কিন্তু কোথাও সেই পরম পুরুষ রতন, সেই যে বৈষ্ণব, তাকে পেলেন না কোথাও। শ্রীবাস ঠাকুর এসে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তোমার জন্য কিছু করতে পারলাম না। যে পুরুষ রতনকে দেখবে বলে তুমি চাইছো, পাইনি। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, কি অদ্ভুত কথা বললেন, ঈশ্বরে কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। বলে গৌরঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া কেউ বড় গুড় ও নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে, সে জানিতে পারে। যখন মহাপ্রভু না কৃপা করবে, ততবেলা কেউ আমার নিতাইকে জানতে পারবে না। আর যতবেলা না নিতাইকে কেউ না জানতে পারবে, ততবেলা কেউ গৌরকে জানতে পারবে না। আগে নিতাইয়ের চরণ ধরো, তবে আমার গৌরের কৃপা হবে, তার আগে নয়। হ্যাঁ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়া, যে ছায়ায় জগত জোড়ায়। যদি কেউ নিতাইয়ের চরণের তলে আসতে পারে, তার আর এহকাল পরকালে তার আর ভাবনা করতে হবে না। আমার লোচন দাস ঠাকুর বললেন, দিন অন্তে যে একবার গৌর বলে, সে হয় আমার, আমি হই তার। দিন অন্তে যদি কেউ একবার নিতাই বলে, সে হয় আমার, আমি হই তার। রে জীব, যদি কেউ সংসার অরণ্য মাঝে দিন গেলে একবারও কৃষ্ণ না বলতে পারে, রাধা না বলতে পারে, আমার গৌরঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে বললেন, রে জীব, সংসার অরণ্যে যদি একবার কেউ বদন ভরে ভগবানের নাম না নিতে পারো, তাহলে কোনো অবকাশে সময় পেলেই দিন অন্তে সন্ধ্যাবেলায় একবার যদি কোনো ভক্ত বদন ভরে একবার নিতাই বলতে পারে,
সে জীব আমার হবে, আমি হব তার। কয়বার কয়বার বলতে হবে? দিন অন্তে যে একবার নিতাই বলে সে হয় আমার, আমি হই তার। সবাই একবার প্রেম সে বলো, বলো নিতাই নিতাই। এই খুব ভালো লাগলো, শান্তি পেলাম। আসলে সবাই যখন উচ্চারণ করে, যিনি হরিকথা বলেন বলেন বলবেন, তার হৃদয়ে অত্যন্তিক আনন্দ হয়। কারণ সাই দেওয়ার জন্য তো একজন লাগে। শিব ঠাকুর যখন হরিকথা বলছে, পাশে মা পার্বতী কোলে বসেছেন। মা পার্বতীকে বলছেন, শোনো পার্বতী, যে ভাগবত কথা তুমি শুনছো, মাঝে মাঝে সাই দেবে, সাই না দিলে তো ওই কথা ভালো লাগবে না। প্রেমসে বলো, দেবে সাই দেবে? সব একটু সাই দাও না আমাদের সাথে, প্রেমসে বলো। এই সাই দেবে, কিন্তু সাই দিতে দিতে স্বয়ং জগৎ মাতা মা পার্বতী, যিনি যোগমায়া মহামায়া, তিনি ঘুমিয়ে গেছেন। আহা, কি শিখাচ্ছেন? বলে তোমরা যেন অন্তত হরি কথা শুনতে ঘুমিয়ে যেও না। এই আমরা বলতে বলতে কত দূর চলে এসেছি। রায় রামানন্দ দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, পালকির ভিতরে থেকে তো দেখা যাচ্ছে। আচ্ছা, যে জায়গায় গৌর দাঁড়িয়ে থাকে সে জায়গায় দেখা যায় না মহাপ্রভুকে? গুরুদেব বলতেন, যে দেখেছে নয়ন কোণে সে ভুলবে না এই জীবনে। একবার যদি নয়নের কোণা দিয়ে রাধা মাধবকে দর্শন করে কেউ, একবার যদি আমার নিতাই গৌরকে কেউ এই নয়ন দিয়ে একবার দর্শন করে, কয়বার? একবার, এই জীবনে সে ভুলতে পারবে না। সব স্বপ্ন ভুলে গেছেন। দেখুন, হাজার হাজার স্বপ্ন প্রতিদিন রাত্রে আসে যায়, বসে না। কিন্তু কোনো না কোনো দিন পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন, আর একটু বিরয় বেশে গুরুদেবকে ডাকতে ডাকতে আমার নিতাই গৌরকে, গোবিন্দকে সাধু সঙ্গ করে বাড়ি গেছেন। ঘুমানোর সাথে সাথে জগন্নাথ এসে আপনাকে স্বপ্নের ঘরে বলছে, ভালো লাগছে সাধু সঙ্গ, দেখা দিলেন আপনাকে। দেখবেন আপনি এ জন্মে ভুলতে পারবেন না। সব ভুলে যাবে মানুষ, কিন্তু গোবিন্দের ওই একদিনে দর্শন এ মানুষ ভোলে না। যে দেখেছে নয়ন কোণে সে ভুলবে না এই জীবনে, ভুলবে না। তাই হে প্রভু, হে ভক্তগণ, হে বৈষ্ণবগণ, এই কৃপা করুন আমাদের, যেন আমি আসিব যাইব চরণ সেবিব। আমি যেন আসা যাওয়া করি পৃথিবীতে, আমি যেন একবারে মাঝে মাঝে আসতে পারি, আবার যাব, আবার আসব। আমি আসিব যাইব চরণ সেবিব। যত ভক্তরা আছে, রাধা মাধব আছে, বিগ্রহ সেবা আছে, ধাম আছে, নাম আছে, হরিনাম আছে, প্রসাদ আছে, আমি যেন বদন হরে নাম গুণ কীর্তন, হরিনাম হরি কথাকে আস্বাদন করতে পারি। আমি আসিব যাইব চরণ সেবিব। কি সেবা? মস্তক নয়, চরণ। আমি আসিব যাইব চরণ সেবিব। আমি যা ভাবছিলাম সারাদিন তা যদি বলতে হয়, তাহলে আমাদের ফিরে আসতে হবে এখান থেকে। শুধু রায় রামানন্দের এই কথাটা বলে আমরা ফিরে আসি। ভাবছিলাম একটু প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামীর ওই কথাটা বলবো, সারাদিন মনে মনে খুব চাইছে বলার জন্য। তা যেহেতু উপসঙ্গ ক্রমে হরিকথা প্রায় বিশ্রামের দিকে আমরা যাচ্ছি, একটু বলি বাবা। রায় রামানন্দ বসে বসে, 10টা বাজিনি, রায় রামানন্দ বসে বসে এই পালকির মধ্যে থেকে দেখছেন, আর মহাপ্রভু সবার আগে এসে বসে বসে রায় রামানন্দকে দেখবে বলে, যে জন্যে বললাম আমরা 8:30টার সময় এসে দেখি ভক্তরা আসে নাই। এই কথাটা বলবার জন্যে আমরা এত কথা বলছি। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে গোদাবরীর তীর। মহাপ্রভু গিয়ে আগে বসে আছেন। যে পদকর্তা বললেন, প্রভু রায় রামানন্দ তো আগে স্নান করতে আসতে পারতো, তুমি না রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরঙ্গ মহাপ্রভু, তুমি পরে আসলে ভালো হতো, আগে রায় রামানন্দ আসলে ভালো হতো। মহাপ্রভু যেন ওখান থেকে বলতে লাগলেন, দেখো
আগে ভক্তের আসতে হয় ভগবানের কাছে, তারপরে ভগবান ভক্তের কাছে আসে নাকি? আগে না গেলে সেই জায়গাটায় কৃপা পাওয়া যায় না। আগে যেতে, আগে ভক্তরা যাবে। রাজা আগে যাবে না ভক্তরা আগে যাবে, প্রজারা আগে যাবে? আপনারা ভাববেন, আগামীকাল থেকে যারা অন্যান্য সাধুরা আসবেন, আমার মনে হয় 8:30টায় উপস্থিত হলেও কোনো অসুবিধা হবে না, ভালো হবে, হরিকথা আরো আনন্দ হবে। রায় রামানন্দ বসে বসে, মহাপ্রভু বসে বসে দেখছেন এই বুঝি রায় রামানন্দ এলো। আর রায় রামানন্দ 1 পায়ে 2 পায়ে মহাপ্রভুর সন্নিকটে আসলেন। মহাপ্রভু দৌড়ে গেলেন, কাছে কাছে গিয়ে উভয়কে দর্শন করছেন। উভয় কাঁদছেন, কাঁদতে কাঁদতে মহাপ্রভুর অঙ্গটা হঠাৎ হঠাৎ কালো হয়ে যাচ্ছেন। কেন মহাপ্রভুর গায়ের রং কালো হয়ে যাচ্ছে কেন? কারণ তার তো পোশাক চুরি করা। আগের বারের কৃষ্ণ রং, এবার গৌর রং। সেই কৃষ্ণ রংটা ভিতরে আছে, বাইরে আমার গৌর, তাই না? আমার ভিতরে কৃষ্ণ, বাইরে গৌর। তা সেই গৌর রংটা সেটা বাইরে আছে, কিন্তু ভক্তের স্পর্শে মহাপ্রভু মাঝে মাঝে কালো রং হয়ে যাচ্ছে। যেমন যারা ড্রাগস নেয়, তারা যেমন 10 বছর ড্রাগস নেওয়ার পরে, 2 বছর হিরোইন নেওয়ার পরে তাদেরকে যখন পুলিশে ধরে, রিমান্ডে নিয়ে গিয়ে তাদেরকে তো আর ড্রাগস নিতে দেয় না। যে টাইমে ড্রাগস নিত ওই টাইমে দেখবেন তার হাত পার মধ্যে চিবাই নাকি, যে তার ওই টাইমে ড্রাগস নিয়ে অভ্যাস, তার পূর্বের স্মৃতি মনে পড়ে যায়। তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্বের ভাবদশা ওই রকম হচ্ছে, গোবিন্দ রং হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যেই মাত্র রায় রামানন্দ দেখছেন যে সে কি গৌরের রং যে কালো রং হয়ে যাচ্ছে, এ তো নিমাই নয়, এ তো কানায়। যেই মাত্র দেখলেন, কানের কাছে গিয়ে কানে কানে বলতে লাগলেন, শোনো, আমি কিন্তু আজকে সমস্ত নবদ্বীপ, শান্তিপুরে, সমস্ত জায়গায় বলে দেব যে এই গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ আমার শ্রীকৃষ্ণ ভগবান, তিনি। আমি বলে দেব সব বাড়ি বাড়ি গিয়ে। যেই মাত্র বললেন, মহাপ্রভু বারবার করে নিবেদন করতে লাগলেন, তুমি সাধু তো, তাই আমাকে সাধু মনে করছো, তুমি এই ক্ষতি করো না। মহাপ্রভুকে বললেন, তুমি যাই বলো তাই বলো, আমি কিন্তু বলে দেব। মহাপ্রভু অনেকবার করে বুঝিয়ে সুজিয়ে বললেন, আর নয়, তোমাতে আমাতে সন্ধ্যায় দেখা হবে। কারণ এখানে অনেক ধরনের লোকজন থাকে, তো সবার মাঝে ভগবান তো সবাইকে দর্শন দেবে না, দেবে কি? আচ্ছা, সবাইকে যদি দর্শন দিয়ে দেয় তাহলে ভগবানের ভগবানত্ব থাকলো কি? তাহলে আমার শ্রেষ্ঠ ভক্ত কি থাকলো? গীতাতে যে একটা অধ্যায় আছে যে কে তোমার প্রিয় ভক্ত, অর্জুন বলছেন, আর গোবিন্দ উত্তর দিচ্ছেন যে সেই ভক্ত আমার প্রিয় যে সম দুঃখ সুখ ক্ষমি সমলষ্টস্য কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তল্য স্তল্য নিন্দাত্র পক্ষয় সদা মান অপমানয়। প্রভু যে মান অপমানের সমান, যে নিন্দা স্তুতিতে আমার নিন্দা করে করুক, আমার নিন্দা করে করুক, এটা মুখে বলা সহজ, কিন্তু কাজে করা ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা অনেক সহজ, কিন্তু কাজে করা অত্যন্তিক কঠিন। এই জন্যে ভগবানের প্রিয় ভক্ত হওয়া এটা খুব বড় কঠিন, এটা একদম সহজ কাজ নয়। অনেক ভাগ্যের ফলে এটা হতে পারে। প্রেমসে বলো। আমরা বলতে বলতে একেবারে বিশ্রামের পথে যাব, আমাদের এটা কিছু সময় লাগবে। আপনারা খেয়াল করুন, আমরা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যক শ্লোক বলতে বলতে এই জায়গায় আমরা প্রবেশ করেছিলাম। মধুর মধুরেভ্যপি মঙ্গলেভ্যপি মঙ্গলম পাবনম পাবনেভ্যপি হরের নামৈব কেবলম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং আব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ। বললেন এই পৃথিবীতে ব্রহ্মা থেকে শুরু করে দুর্বগাসের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারা সৃষ্টি করেছি। এই জগতে সব কিছু মিথ্যা, কিন্তু আমি ত্রিসত্য অঙ্গীকার করে বলছি। কয়বার? 3 বার। সত্যং সত্যং পুনঃ সত্যং। আমি 1 বার নয়, 2 বার নয়, 3 বার সত্য করে বলছি। কে বলছে? ভগবান। কয়বার? আমি 3 সত্য অঙ্গীকার করে বলছি এই জগতে সব মিথ্যা, কিন্তু একটা জিনিসই সত্য, সেটা কি? আব্রহ্মা স্তম্ভ পর্যন্তং সর্বং মায়াময়ং জগৎ সত্যং সত্য
সত্যং পুনঃসত্যং হরের নামৈব কেবলম। এ জগতে একমাত্র সত্য বস্তু হলো এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই সত্য বস্তু। মধুরম মধুরেভ্যপি মঙ্গলেভ্যপি মঙ্গলম, পাবনম পাবনেভ্যপি হরের নামৈব কেবলম। সগুরু সপিতা চ পিতা মাতা বন্ধুবোপি শিক্ষ ইষ্যেৎ সদা স্মত্তম, হরের নামৈব কেবলম। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মত বাল্লাদ হরের নামৈব কেবল। আজকে এই শ্লোকটার ফলে আলোচনা হয়েছিল আমাদের শ্রী দিলীপ কুণ্ডুদের বাড়িতে দুপুরবেলায়, যে আমাদের সকালবেলায় যে ভগবত পাঠের শুভ আয়োজন হয়েছিল, সেখানে এই শ্লোকটার পরে আমাদের আলোচনা হয়েছিল, তাই তো নাকি? নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মত বাল্লাদ হরের নামৈব কেবলম। প্রেম সে বলো